আল্লাহর রাসূল বলে, যখনই মাইয়াতকে কবরে নামানো হয়, তারে নামাইবার সময় যদিও কেউ কেউ ধইরা কবরে নামে, আপনার আমার ভাই ব্রাদাররা আপনাকে আমাকে ধইরা কবরে নামাবে, থাকবার জন্য নামবে না, আপনাকে আমাকে মাটিতে রাখবার জন্য তারা নামবে। যখনই মাটিতে আপনাকে আমাকে রাখা হয়ে যাবে, তখনই তারা দুই ধারে হাত দিয়া লাফ দিয়া উঠা যাবে, আর কেউ আপনার আমার সাথী হবে না। আল্লাহর নবী বলে, কেউ সাথী না হইলেও কি হবে, কোরআন যদি দুনিয়ার হায়াতে আপন বানায় কেউ যদি মরে, তাহলে যা আল কোরআন ইনদারাসিহি, কোরআন তখন মাইয়াতের মাথা বরাবর এসে যাবে, আইসা বৈশা যাবে। সবাই চলে গেলে বলবে, তোমরা যাইতে পারো, আমি কোরআন কিন্তু তার থেকে পৃথক হব না। তোমরা যাইতে পারো, আমি কিন্তু তার থেকে দূরে যাব না। তোমরা সবাই স্বার্থপর হইতে পারো, আমি কোরআন তার কাছ থেকে যাব না। আল্লাহর নবী বলে, মাইয়াতের পাশাপাশি আইসা কোরআন বসে যাবি। মুনকার নাকির যখন আসবে সওয়াল করতে, তখন কোরআন মাইয়াতের পক্ষ হইয়া মুনকার নাকিরের সওয়ালের জবাব দিয়া দিবি। সুবহানাল্লাহ। কোরআনকে এই জন্য আপন বানাইতে হবে। দুনিয়ার হায়াতে আপনাকে আমাকে কোরআন আপন বানাইতে হবে। দুনিয়ার হায়াতে কোরআনকে আপন বানানোর জায়গা আল্লাহ তাআলা তাই আমাদেরকে বলে, তিনটা গুণ অর্জন করো, আমার ওলি হয়ে যাও। তিনটা গুণ অর্জন করলে পরে আমার প্রিয় হইতে পারবা। এর মধ্যে প্রথমটি হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত করা। যদি আমরা কোরআন তেলাওয়াত না করতে পারি, তাহলে আমাদের জন্য দ্বিতীয় আমল হলো কোরআন তেলাওয়াত শুরু করে দেওয়া। কোরআন তেলাওয়াত শিখা, কোরআন তেলাওয়াত শিখা, আল্লাহর কোরআনকে মহাব্বত করা। মাদ্রাসা যেখানে কোরআন শিখায় ওই জায়গাকে মহাব্বত করা। আল্লাহর ওলি হযরত বিশির হাফি রহমতুল্লাহ আলাইহি একজন নিকৃষ্ট মানুষ, গুনাহগার মানুষ, পাপী মানুষ, পাপ করতে যায়। আল্লাহর বান্দা পাপ করতে রওনা দিয়েছি, তার দৃষ্টিতে একটা আরবি লেখা কাগজ পাইছি। ওই কাগজে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। হে মিয়া, এই কাগজটাকে সুন্দর করে ধুইছি, বেশি কিছু করে নাই, অল্প কিছু কাজ করছে। আল্লাহর নাম লেখা ওই কাগজটা ধুইছে, তারপরে এর মধ্যে সুগন্ধি লাগাইছে, এরপরে উপরে রাখছে। এরপরে ঠিকই মদ খাইতে মদের আড্ডায় চলে গেছি। মদ খায়া তারপরে পড়ে গেছে গা। বিশির হাফি রহমতুল্লাহ আলাইহি মদের আড্ডায় পুরাছি। জুন্নুন মিস্ত্রিকে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে নির্দেশ দিয়েছে, আমার বান্দারে তুলা নিয়ে আসো, বিশির হাফিকে তুলা নিয়ে আসো। জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাইহি তুলা আনছে। আল্লাহর বান্দা জুন্নুন মিস্ত্রি ইনি বিশির হাফিকে তুলে আনছে। এরপরে লম্বা সময় চলে গেছে, মাথা ঠিক হইলে পরে হযরত জুন্নুন বলে, বিশির কি কাম করছিলি রে, কোন আমল করছিলি রে? কই কেন? কই কোন আমল কইরা তারপরে তুই মদ খাইতে গেছস, আমার একটু বল তো দেখি। তোর জিন্দেগিতে তেমন কোনো আমল নাই এটা আমি জানি, তবে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আমি তোর কাছে যাইয়া পড়ি। জুন্নুন মিস্ত্রি বলে, এই বিশির কোন আমল কইরা তারপরে গেছিলি মদ খাইতে? এই মিয়া কয়, আমার জিন্দেগিতে কোনো আমল নাই, যত আছে সব গুনাহ আছি। কথা বলেন, কি আছে? জোরে কোন, কি আছে? জিন্দেগিতে গুনাহ আছে, আমল নাই। জিন্দেগিটা ভর গুনাহ, আমল নাই আমার জিন্দেগিতে। তারপরেও বল না কি করছিলি তুই, আমাকে একটু বল। বিশির হাফি বলে, জুন্নুন তুমি ইবাদত ছাড়া কিছু বুঝো না, আর আমি গুনাহ ছাড়া কিছু বুঝি না। গুনাহ না করতে পারলে আমার কাছে খারাপ লাগে, আর তুমি জুন্নুন এমন, তোমার কাছে ইবাদত না করতে পারলে তোমার কাছে খারাপ লাগে। আজও এরকম মানুষ জমিনে আছে। কিছু মানুষ আছে দিন রাত গুনাহের মধ্যে আছি, আর কিছু মানুষ আছে দিনে যদি একটু ইবাদত ছুটা যায় তাহলে সে কান্না শুরু করে। রাতের বেলায় যদি তাহাজ্জুদ না পড়তে পারে তাহলে তার কান্না শুরু হয়ে যায়। এমন মানুষ আজও জমিনে আছে।
যে মানুষ আল্লাহর নামের জিকির না করতে পারলে তার কাছে ভালো লাগে না। তো তিনটা গুণ যদি কারো ভিতরে থাকে তো সে বান্দা আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা গুণ যদি কারো ভিতরে পাওয়া যায় তাহলে সে আল্লাহর ওলি হয়ে যাবে। আর আল্লাহর ওলি যে হবে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাত তাকেই দান করবে। তিনটা গুণ, তিনটা গুণের কথা আল্লাহ কোরআনে এক আয়াতে বলেছেন যে তিনটা গুণ অর্জন করো তাহলে তোমরা আমাকে পেয়ে যাবে। তিন গুণের প্রথম গুণ হইল আল্লাহর কোরআনের তেলাওয়াত করা। কার কোরআনের তেলাওয়াত করা? আওয়াজ করে জোরে বলেন, কার কোরআনের তেলাওয়াত? আল্লাহর কোরআনের তেলাওয়াত। এই কথাগুলো এমন একটা সময় বলছি যেই সময় আমরা কোরআন থেকে দিন দিন দূরে সরে যাচ্ছি। আমরা এখন প্রতিদিন মোবাইলের বিষয়ে আমাদের সময় আছে, মোবাইলের ব্যাপারে আমাদের সময় হয়, পত্রিকা পড়ার সময় আমাদের হয়, টিভি দেখার সময় হয়, মাগার কোরআন পড়ার সময় হয় না। এই কথাগুলো এমন একটা সময় বলছি যে সময় মানুষ দিন দিন কোরআন থেকে দূরে যাচ্ছে। অথচ আল্লাহ তাআলা বলে শুধুই মাত্র তিনটা গুণ যদি কেউ অর্জন করে তখন সে জমিনে থাকা অবস্থায় তার জন্য আমার পক্ষ থেকে জান্নাতের ওয়াদা হয়ে যাবে। তিন গুণ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে দান করেছেন বাবা। তিনটা গুণ, তিনটা গুণ যদি আমাদের ভিতরে এসে যায় রব্বে করিম আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যায়। এর প্রথমটি গুণ হইল কোরআনে হাকিমের তেলাওয়াত করা। আল্লাহর কোরআনের তেলাওয়াত যারা করবি, আল্লাহর কোরআনের সাথে যারা সম্পর্ক করবি, আল্লাহর কোরআন নিয়ে যারা সময় অতিবাহিত করবি, আল্লাহ তাআলা বলেন বন্ধু আমার, কোরআন আমার, তেলাওয়াত করবে যে সেও আমার, যে কোরআনকে ভালোবাসবে সেও আমার। বন্ধু আমার, ও বন্ধু, কোরআন যে পড়বে সে আমার, কোরআন যে পড়বে সে আমার হয়ে যাবে। আর আমার যে হয়ে যাবে সে বিশেষ ব্যক্তিদের ভিতরে প্রবেশ করবে। আর যে বিশেষ ব্যক্তিদের ভিতরে প্রবেশ করবে সে বিনা হিসাব আমার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই যে আপনারা দেখেছেন যে বাচ্চাদেরকে পাগড়ি প্রদান করা হয়েছে, কোন গুণে পাগড়ি প্রদান করছে? আমারে তো পাগড়ি দিল না, আমারে কেউ পাগড়ি দিল না, কিন্তু আপনারা দেখেছেন কিছু কিছু বাচ্চাদেরকে মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। এটা আপনারা নিজ চোখে দেখেছেন। বাচ্চাদেরকে যে মাথায় পাগড়ি দেওয়া হলো এর কোন কারণে দেওয়া হলো? বলে যে এদের কাছে কোরআন আছে। এই কথা বলেন, এদের কাছে কি আছে? কোরআন। কোরআন তাদের কাছে এসে গেছে, তাই আমাদের বুজুর্গ হযরতরা তাকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেছে। কোরআন তার কাছে আছে, তাই আমাদের বুজুর্গরা বলেন এবার তাকে সম্মানিত করো। আমরা তো আর দুনিয়ার দামি কিছু দিতে পারবো না, তবে পাগড়ি যেটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়তেন ওই রকম একটা পাগড়ি ওর মাথায় পেঁচায় দাও। আমরা দুনিয়াতে সাধারণ কাপড়ের পাগড়ি পেঁচায় দিব, ময়দানে মাশরে আল্লাহ তাআলা নূরের টুপি ওর মাথায় পেঁচায় দিবে। শুধুই নূরের টুপি ওর মাথায় পেঁচাবে তা নয়, তার মা বাবাকেও আল্লাহ তাআলা নূরের টুপি কোরআনের বদৌলতে দান করবে। আমরা তো কোরআনকে খুব ছোট হিসাবে গ্রহণ করছি, অথচ কোরআনই দামি। কোরআনের কারণে মানুষ দামি হয়ে যায়। কোরআনের প্রতি কারো ভালোবাসা এসে গেলে ওই কোরআন তাকে দামি বানায় দেয়। যেমন হযরত বিশির হাফি রহমতুল্লাহ আলাই তাজকিরাতুল আউলিয়া কিতাবের নাম। এই কিতাবে ঘটনা আছে, একজন মদুদি ছিলেন, একজন গুনাহগার ছিলেন, নেশাখোর ছিলেন, নাম হলো বিশির হাফি। বাচ্চারা কোরআন পড়ছে,
বাচ্চারা কোরআন ছিনায় নিছে, যার কারণে তাদেরকে মাদ্রাসার আসাদেজায়ে কেরাম তাদের মাথায় পাগড়ি দিয়েছি। তাদেরকে যদি আসাদেজায়ে কেরাম পাগড়ি প্রদান করে, তাহলে আল্লাহ তাআলা আল্লাহর বান্দা বান্দীদেরকে কোরআনের বদৌলতে তাদের নাম ওলিদের দফতরে উঠায় দিবে। ঘটনা আছে, হযরত বিশির হাফি রহমতুল্লাহি আলাইহি মদ খাইতে যাইতেছিলেন। আল্লাহর বান্দা মদ যেই জায়গায় খায়, যেই জায়গায় বিক্রি করে, ওই দিকে রওনা দিয়েছি। নেশাটা হয়েছে মদের নেশা, মদ খাবে, মদ খায়ার নাফরমানি করবে। আল্লাহর বান্দা বিশির হাফি রওনা দিয়েছে। প্রতিমধ্যেই সে তার চোখের সামনে একটা কাগজে লেখা দেখেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম লেখা একটা কাগজ সে দেখেছি, পড়ে আছি। মানুষ ডানে বামে যাচ্ছি, কিন্তু কাগজটা জমিনে পড়ে আছি। এই মিয়াই কাগজটা টান দিয়া হাতে নিয়া এটাকে চুমা খাওয়া শুরু করেছি। বিশির হাফি এমন একটা সময় এই কাগজটা সে চুমা দিছে, যে সময় সে গুনাহ করবার জন্য প্রস্তুতি নিয়েছি। আল্লাহ তাআলা বলে, আমার বান্দা গুনাহ করবার জন্য প্রস্তুতি নিছে, আর আমি আমার বান্দারে ওলি বানাইবার জন্য প্রস্তুতি নিছি। আমার বান্দায় গুনাহ করবি, আর আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে গুনাহমুক্ত রাখবো। আমার বান্দা আমার নাম নিব, আমার বান্দা আমার নাম লেখা কাগজটাকে চুমা দিব, তো আমি আল্লাহ আমার বান্দার নাম ওলিদের দফতরে উঠাইয়া দিব। হযরত বিশির হাফি আল্লাহর বান্দা কাগজটা হাতে নিল। কাগজ হাতে নিয়েই বুঝতে পারছে যে এর মধ্যে আল্লাহর নাম লেখা। আল্লাহর বান্দা বিশির হাফি এই কাগজটাকে সে চুমা খেল। এই কাগজ নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়া এবার চিন্তা করলো যে আমি আরবি লেখা এই কাগজটা আমি কোথায় রাখবো। আল্লাহর বান্দা চিন্তা করলো, যেহেতু এটা রাস্তার মধ্যে পড়েছিল, তাই এটার মধ্যে হয়তো বা কোনো ময়লা লাগছে। যার নাম এখানে লেখা তার নামে কোনো ময়লা নাই, তিনি নিজে মানুষের ময়লা দূর করে। আমরা যখন পাপী হয়ে যাই, তখন আমাদের পাপ কে দূর করে? আওয়াজ করে জোরে বলেন, পাপ কে দূর করে? কে? আল্লাহ আমাদের পাপ দূর করে। কাগজে লেখা আল্লাহর নাম, এই কাগজের মধ্যে হয়তো বা কোনো ময়লা লাগছে, তাই বিশির হাফি এটা ধুইতেছে। ধুইয়া তারপরে এর মধ্যে মেশকো তথা সুগন্ধি লাগাইছি। লাগাইয়া চিন্তা করতেছি, যেই কাগজে আল্লাহর নাম, যেই কাগজে আরবি অক্ষর লেখা আছে, এই কাগজটাকে কোথায় রাখা যেতে পারি? তাজকিরাতুল আউলিয়া কিতাবের নাম আল্লাহর ওলিরা লিখছে, বিশির হাফি আল্লাহ তাআলার নাম যেই কাগজে লেখা, ওই কাগজটাকে সুন্দর করে ধুইয়া সুন্দর সুগন্ধি ব্যবহার করায়, সুগন্ধি লাগায়া তারপরে চিন্তায় ডুবে গেছি, কাগজটা কোথায় রাখা যেতে পারি। পরিশেষে আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিছে, কাগজটা একেবারে উপরে রাখতে হবে, কারণ যেই কাগজে আল্লাহর নাম আছে ওই কাগজ নিচে রাখা যায় না। আল্লাহর বান্দা এরকম চিন্তা মাথায় নিয়া কাগজটাকে একেবারে উপরে রাখা, তারপরে মদ খাইবার জন্যে, মদের আড্ডা হয় যেই জায়গায়, সেই জায়গায় রওনা দিয়েছি। আল্লাহর বান্দা যাইতেছে, এক পর্যায়ে মদের জায়গায় গিয়া মদ খায়া টালে দিছে। মদ খাইলে হিতাহিত জ্ঞান নষ্ট হয়ে যায়। মদ খাইলে পরে মানুষের মস্তিষ্ক বিগড়ে যায়। বিশির হাফি রহমতুল্লাহি আলাইহি মদ খাওয়ার কারণে তার মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। মদ অতিরিক্ত খাওয়ার কারণে ওই জায়গায় পড়ে গেছি। আল্লাহ তাআলা ওনার জমানায় আরেকজন মানুষ ছিলেন, হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি নাম করা একজন বুজুর্গ।
হযরত জুন্নুন মিশরী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা ইলহাম করলেন, এই জুন্নুন তুমি আমারে ডাকো, তুমি আমারে ভালোবাসো। আমার আরেকটা বান্দা আছে যে আমারে ভালোবাসে, যে আমার নামকে উঁচু জায়গায় রাখি। আমার ওই বান্দাটা মদের আড্ডায় নিচে পড়ে আছি। এই জন্য তোমাকে আমি বলতেছি, যাও মদের ওই আড্ডায় যাবে। আমার ওই বান্দার নাম হলো বিশিত, তাকে দইরা আইনা তারে পুতু পবিত্র করবে, তাকে আমি আল্লাহর সাথে পরিচয় করায় দিবি। আল্লাহ তাআলা আল্লাহর প্রিয়দের দিলের মধ্যে কথা ডালে, এটা আল্লাহর কোরআনেও বলি। আল্লাহ বলে, ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি লিউনদিরা ইয়াউমাত তালাক ইয়াউমা হুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম মিন শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলে ইউলকির রূহ, আল্লাহ বলে আমি আমার কোন বান্দার রূহ বরাবর এলকা করি, কথা ডালি। ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশা, আমি যে কোনো বান্দার দিলের মধ্যে কথা ডালি। এই জন্যে ডালি যাতে আমার বান্দা আমারই কথা দিয়া যেন মানুষদেরকে বুঝাইতে পারে, আমার কথা আমার বান্দা যেন অন্য মানুষদের মধ্যে প্রচার করতে পারি। জুন্নুন মিশরী রহমতুল্লাহি আলাইহি দিলের মধ্যে আল্লাহ তাআলা কথা ডাইলা দিছি। জুন্নুন মিশরী আর দেরি করে নাই, যে জায়গায় মদ বিক্রি করে, যে জায়গায় সাধারণত মানুষ মদ খায়, ওই জায়গায় চলে গেছে। যা দেখে হ্যাঁ চীনা জানা একটা নেশাখোর পড়ে রয়েছে, নাম হলো বিশিত। বিশির হাফি একজন আল্লাহর বান্দা পড়ে রয়েছে। জুন্নুন মিশরী রহমতুল্লাহি আলাইহি তারে দইরা নিয়ে আইসা তারপরে তার সেবা যত্ন করেছি। যখনই তার মদের নেশা কাটছি, এরপরে জুন্নুন মিশরী বলে, এই মিয়া তুমি কি কাম কইরা তারপরে গেছিলা মদ খাইতে? খেয়াল কইরা শোনেন, একদিকে গাড়ির শব্দ, অন্যদিকে রাত গভীর হয়ে গেছে। আপনারা লম্বা সময় বয়ান শুনেছেন, আমি আপনাদেরকে লম্বা করে বয়ান শোনাবো না, কারণ ফজরের নামাজ পড়তে হবে। খালি বয়ান করলাম আর বয়ান শুনলাম, নামাজ পড়লাম না, এই বয়ানের কোনো লাভ আছে? কি রাগ হয়েছে না আমার লাগে? আওয়াজ করে জোরে কোন, এই বয়ানে কোনো লাভ আছে? তাইলে অল্প কথা হবে, বিরক্তির কোনো কারণ নাই। কারণ সেই বিকাল থেকে শুরু হয়েছে, এখন 12:30 বাজে। লম্বা করে বলবো না। আল্লাহর ওলি হওয়ার জন্য 3টা গুণ কোরআন থেকে শোনামু, তারপরই শেষ। 10 থেকে 15 মিনিট সময় আপনাদের হবে? কার কার? জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হইছে না? দিল থেকে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। সর্বোচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার কালিমা তাওহীদ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। হাত নামান। 3টা গুণের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়। আমি আর আপনি অনেক গুণ অর্জন করতে পারবো না, 3টা তো পারবো। কোন 3 গুণ অর্জন করলে আল্লাহর ওলি হওয়া যাবে, তাই আপনারা কোরআন থেকে শুনে যান। 1 নাম্বার, আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করবে তারা আল্লাহর ওলি হবে। আল্লাহ বলে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। আল্লাহর কোরআনে বলেন, বন্ধু আপনার উপরে যে কিতাব নাজিল করেছি এই কিতাবের তেলাওয়াত করেন। এই কিতাবের তেলাওয়াত করলে পরে আল্লাহর ওলি হওয়া যায়। বাচ্চারা এই কিতাবের তেলাওয়াত করছে তো তাদের মাথায় পাগড়ি এসে গেছি। কয় দুনিয়ায় মাথায় পাগড়ি এসেছি, হাসর ময়দানে মাথায় আল্লাহর পক্ষ থেকে নূরের টুপি চলে আসবে।
আল্লাহ তাআলার পক্ষ থেকে হাসরের ময়দানে এই বাচ্চাগুলোর মা বাবাকেও আল্লাহ তাআলা নূরের টুপি দান করবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কোন আমলে আল্লাহর পক্ষ থেকে নূরের টুপি পাওয়া যাবে? কয় কোরআন যদি আমি আমার সন্তানকে শিখাই তাহলে আল্লাহর পক্ষ থেকে নূরের টুপি পাওয়া যাবে। সবাই দুনিয়ার হেলমেট ব্যবহার করে। আয় মিয়া, দুনিয়ার হেলমেটের মাধ্যমে দুনিয়ার যাবতীয় বালা মুসিবত থেকে মাথাকে বাঁচানো যায়। হুন্ডাওয়ালা হুন্ডা লিয়ে বের হয় সময় হেলমেট মাথায় লাগায় লয়। কয় হেলমেটটা কেন লাগাইতেছি? কয় যেন দুর্ঘটনায় যেন মাথায় কোনো আঘাত না লাগে। কয় এটা যেমন আল্লাহর পক্ষ থেকে নূরের টুপিটাও কিন্তু তেমন। কয় কারো মাথায় নূরের টুপি এসে গেছে, তো এবার আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে তার সিল দিয়ে দিবে, আমার বান্দা, আমার বান্দি, তোর ছেলে কোরআন পড়েছে, তোর মেয়েটা কোরআন পড়েছে, আমার পক্ষ থেকে নূরের টুপি দিয়া তোকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হয়েছে। দুনিয়ার বাইকওয়ালারা হেলমেট ব্যবহার কইরা মাথাকে সব রকমের দুর্ঘটনা থেকে নিরাপদ রাখি, আর হাফেজে কোরআনরা মাথায় পাগড়ি পইরা আল্লাহর জান্নাতের টুপি তারা গ্রহণ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে বলে, বন্ধু গো, ও বন্ধু, আমার কোরআনের তেলাওয়াত করেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আপনার উপরে যে কিতাব ওহী করা হয়েছে ওই কিতাবের তেলাওয়াত করুন। ওই কিতাবের তেলাওয়াত যদি কেউ করে ভাই, তাহলে এর লাভ আছে। কেউ যদি এই কিতাবের কোনো অক্ষরেও যদি মহাব্বত করে তাতেও লাভ আছে। এই কিতাবের তেলাওয়াত যদি কেউ শুনে তাতেও লাভ আছে। আল্লাহ তার ঈমান দান করে, যেমন হযরত ওমরকে আল্লাহ ঈমান দান করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআন পড়া, কোরআনের তেলাওয়াত শুইনা ঈমানদার হইছে। আল্লাহর বন্ধুর কণ্ঠের তেলাওয়াত শুইনা কাফেররা দলে দলে কালিমা পড়া মুসলমান হয়েছে। এটা ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহর কোরআনকে আমরা অবহেলা করি, অথচ কোরআনে আছি। আল্লাহর কোরআনে আল্লাহ বলে, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফী যালিকা লারাহমাহ ওয়া যিকরা লিকাওমি ইউমিনুন। আমরা তো এখন কামাই করি টাকা, আমরা তো কামাই করি এখন ডলার, আমরা এখন কামাই করি হলো স্বর্ণ, হীরা, মণি, মুক্তা, গাওহার। পূর্ববর্তী বুজুর্গ যারা ছিলেন তারা কামাই করতেন হলো কোরআন, তারা কামাই করতে হলো কোরআনের সূরা, তারা কামাই করত, তারা কোরআনের সূরাগুলা মুখস্থ কইরা নিজেকে নিজে ধনী মনে করত। আর আমরা টাকা কামাই কইরা নিজের ধনী মনে করি। আর পূর্ববর্তী যে সমস্ত আল্লাহর বান্দারা দুনিয়া থেকে চলে গেছে, তারা আল্লাহর কোরআন শিখা নিজেরে নিজে ধনী মনে করত। হ্যাঁ, এজন্যই তো নবীজি হাদিসে বলি যে দুনিয়ার হায়াতে কোরআনকে আপন বানাইছি, ওই আল্লাহর বান্দাটা যখন মারা যাবে তাকে কবরে নামানো হবে, সে কবরে নামবে, ওই সময় তার সাথী হবে না কেউ, সবাই তার থেকে দূরে সরে যাবে। আল্লাহর রাসূল বলে মাইয়াতের সাথী হবে না, কিন্তু দুনিয়ার হায়াতে কেউ কেউ কোরআনকে নিজের সাথে সাথী বানাইছি, দুনিয়ার হায়াতে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক গড়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, সবাই যখন কবরে মাইয়াতকে রাইখা চলে যায়, দুনিয়ার হায়াতে সে যে কোরআনকে পড়ছি, সে যে কোরআনের সাথে সম্পর্ক রাখছি, ওই কোরআন তার সাথে হইয়া কবরে তার সাথে থাকবি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনার আমার সাথে কেউ থাকবে না, আপনার ছেলে থাকবে না, আপনার মেয়ে থাকবে না। বাবা, এ যুবক ভাই, তোমার বিবিও থাকবে না, আমার মা বাবাও থাকবে না, কেউ থাকবে না।
তবে কেউ যদি দুনিয়ার হায়াতে কোরআনকে সাথী বানাইতে পারি, তাহলে নবী বলেন যা আল কোরআন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলে, যখনই মাইয়াতকে কবরে নামানো হয়, তারে নামাইবার সময় যদিও কেউ কেউ ধইরা কবরে নামে, আপনার আমার ভাই ব্রাদাররা আপনাকে আমাকে ধইরা কবরে নামাবে, থাকবার জন্য নামবে না, আপনাকে আমাকে মাটিতে রাখবার জন্য তারা নামবে। যখনই মাটিতে আপনাকে আমাকে রাখা হয়ে যাবে, তখনই তারা দুই ধারে হাত দিয়া লাফ দিয়া উঠা যাবে, আর কেউ আপনার আমার সাথী হবে না। আল্লাহর নবী বলে, কেউ সাথী না হইলেও কি হবে, কোরআন যদি দুনিয়ার হায়াতে আপন বানায় কেউ যদি মরে, তাহলে যা আল কোরআন ইনদা রাসিহি, কোরআন তখন মাইয়াতের মাথা বরাবর এসে যাবে, আইসা বৈশা যাবে। সবাই চলে গেলে বলবে, তোমরা যাইতে পারো, আমি কোরআন কিন্তু তার থেকে পৃথক হব না। তোমরা যাইতে পারো, আমি কিন্তু তার থেকে দূরে যাব না। তোমরা সবাই স্বার্থপর হইতে পারো, আমি কোরআন তার কাছ থেকে যাব না। আল্লাহর নবী বলে, মাইয়াতের পাশাপাশি আইসা কোরআন বসে যাবি। মুনকার নাকির যখন আসবে সওয়াল করতে, তখন কোরআন মাইয়াতের পক্ষ হইয়া মুনকার নাকিরের সওয়ালের জবাব দিয়া দিবি। সুবহানাল্লাহ। কোরআনকে এই জন্য আপন বানাইতে হবে। দুনিয়ার হায়াতে আপনাকে আমাকে কোরআন আপন বানাইতে হবে। দুনিয়ার হায়াতে কোরআনকে আপন বানানোর জায়গা আল্লাহ তাআলা তাই আমাদেরকে বলে, তিনটা গুণ অর্জন করো, আমার ওলি হয়ে যাও। তিনটা গুণ অর্জন করলে পরে আমার প্রিয় হইতে পারবা। এর মধ্যে প্রথমটি হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত করা। যদি আমরা কোরআন তেলাওয়াত না করতে পারি, তাহলে আমাদের জন্য দ্বিতীয় আমল হলো কোরআন তেলাওয়াত শুরু করে দেওয়া। কোরআন তেলাওয়াত শিখা, কোরআন তেলাওয়াত শিখা, আল্লাহর কোরআনকে মহাব্বত করা। মাদ্রাসা যেখানে কোরআন শিখায় ওই জায়গাকে মহাব্বত করা, কোরআনকে মহাব্বত করা, কোরআনের আয়াতকে মহাব্বত করা। যেই জায়গায় কোরআন শিখায় ওই জায়গা তথা মাদ্রাসাকে মহাব্বত করা। যেমন হযরত আল্লাহর ওলি হযরত বিশির হাফি রহমতুল্লাহি আলাইহি, একজন নিকৃষ্ট মানুষ, গুনাহগার মানুষ, পাপী মানুষ, পাপ করতে যায়। আল্লাহর বান্দা পাপ করতে রওনা দিয়েছি, তার দৃষ্টিতে একটা আরবি লেখা কাগজ পাইছি। ওই কাগজে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। হে মিয়া, এই কাগজটাকে সুন্দর করে ধুইছি, বেশি কিছু করে নাই, অল্প কিছু কাজ করছে। আল্লাহর নাম লেখা ওই কাগজটা ধুইছে, তারপরে এর মধ্যে সুগন্ধি লাগাইছে, এরপরে উপরে রাখছে। এরপরে ঠিকই মদ খাইতে মদের আড্ডায় চলে গেছি। মদ খায়া তারপরে পড়ে গেছে গা। বিশির হাফি রহমতুল্লাহি আলাইহি মদের আড্ডায় পুরাছি। জুন্নুন মিস্ত্রিকে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে নির্দেশ দিয়েছে, আমার বান্দারে তুলা নিয়ে আসো, বিশির হাফিকে তুলা নিয়ে আসো। জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহি আলাইহি তুলা আনছে। আল্লাহর বান্দা জুন্নুন মিস্ত্রি ইনি বিশির হাফিকে তুলে আনছে। এরপরে লম্বা সময় চলে গেছে, মাথা ঠিক হইলে পরে হযরত জুন্নুন বলে, বিশির কি কাম করছিলি রে, কোন আমল করছিলি রে? কই কেন? কই কোন আমল কইরা তারপরে তুই মদ খাইতে গেছস, আমার একটু বল তো দেখি। তোর জিন্দেগিতে তেমন কোনো আমল নাই এটা আমি জানি, তবে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আমি তোর কাছে যাইয়া পড়ি। যাও, এমনি আর চা লাগবো না। জুন্নুন মিস্ত্রি বলে, এই বিশির কোন আমল কইরা তারপরে গেছিলি মদ খাইতে? এই মিয়া কয়, আমার জিন্দেগিতে কোনো আমল নাই, যত আছে সব গুনাহ আছি। কথা বলেন, কি আছে? জোরে কোন, কি আছে? জিন্দেগিতে গুনাহ আছে, আমল নাই। জিন্দেগিটা ভর গুনাহ, আমল নাই আমার জিন্দেগিতে। তারপরেও বল না কি করছিলি তুই, আমাকে একটু বল। বিশির হাফি বলে, জুন্নুন তুমি তো ইবাদত ছাড়া কিছু বুঝো না, আর আমি গুনাহ ছাড়া কিছু বুঝি না।
তুমি ইবাদত ছাড়া কিছু বুঝো না, আর আমি গুনাহ ছাড়া কিছু বুঝি না। গুনাহ না করতে পারলে আমার কাছে খারাপ লাগে, আর তুমি জন্য এমন তোমার কাছে ইবাদত না করতে পারলে তোমার কাছে খারাপ লাগে। আজও এরকম মানুষ জমিনে আছে, কিছু মানুষ আছে দিন রাত গুনাহের মধ্যে আছি, আর কিছু মানুষ আছে দিনে যদি একটু ইবাদত ছুটা যায় তাহলে সে কান্না শুরু করে। রাতের বেলায় যদি তাহাজ্জুদ না পড়তে পারে তাহলে তার কান্না শুরু হয়ে যায়। এমন মানুষ আজও জমিনে আছে, যে মানুষ আল্লাহর নামের জিকির না করতে পারলে তার কাছে ভালো লাগে না। এমন মানুষ আজও আছে, যে মানুষ কোরআন শরীফকে একটু বুকে জড়ায় না নিলে ভালো লাগে না। আবার এমন মানুষ আজও আছে যারা প্রতিদিন সামান্য সময় ওর টিভি না দেখলে ভালো লাগে না। এরকম মানুষ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমাদের সমাজে সব রকমের মানুষ আছি। বিশির হাফি বলে জন্য তুমি তো ইবাদত ছাড়া কিছু বুঝো না, আর আমি গুনাহ ছাড়া কিছু বুঝি না। আমার কাম হইলো খালি গুনাহ করা। ওই যে এই জন্যে আল্লাহর ওলি শেখ সাদি বলে, বাদশাহ জুলমে মারা দরগুজার, বাদশাহ জুলমে মারা দরগুজার, মা गुनाहगारी में तू मर्ज़गार, तूने को कारियो माबुद कर दईन, जुल्म बे अंदाज़ा बेखुद कर दईन, जुल्म बे अंदाज़ा बेखुद कर दईन, सालेहा दर बंदे आसिया गश्तईन, आखे अज करदा फेशीमा गश्तईन, आखे अज करदा फेशीमा गश्तईन। আল্লাহ গো, আমারে তুমি পাঠাইছিলা ইবাদত করতে, আমি ইবাদতের পরিবর্তে গুনাহ করছি। ইয়া আল্লাহ, দিন রাত তোমার গোলামি করবার নির্দেশ দিয়েছিলা, আর আমি দিন রাত তোমার নাফরমানি করেছি। আমার জিন্দিগিটা আমি পুরাটাই গুনাহ দিয়া আমি আমার জিন্দিগিটাকে বরবাদ করে ফেলেছি। এখানে আমরা যারা এখনো রাত গভীরে বসে আছি, আমাদের জীবনেও এমন ঘটনা আছে যে গুনাহ দিয়ে আমরা আমাদের জীবনটাকে বরবাদ করে ফেলছি। কয় হ্যাঁ, যদি এরকম জিন্দিগি কারো থাকে তাহলে তার জন্য সুসংবাদ হইতেছে, সে যেন কোরআনকে আপন করে। কেউ যদি কোরআনকে আপন করতে পারে তাহলে সে আল্লাহর আপন হয়ে যাবে। আওয়াজ কইরা জোরে বলেন, কার আপন হবে? আরো জোরে বলেন, কার আপন হবে? কার? আল্লাহর আপন হবে। যদি কিনা কেউ কোরআনকে আপন বানাইতে পারে, যেমন বিশির হাফি কোরআন পুরাটাকে আপন বানাইতে পারি নাই, কোরআনের লেখা বিসমিল্লাহির রহমানির রহিম লেখা কাগজটারে আপন বানাইছে। আল্লাহর কালামের এই লেখাটাকে উপরে রাখছি, এরপরে গুনাহ করতে গেছি। জুন্নুন মিস্ত্রিকে দিয়া আল্লাহ তাআলা বিশির হাফিকে তুলে আনছি। এরপরে তখন স্বাভাবিক হয়েছে, জুন্নুন মিস্ত্রি আর বিশির হাফি কথাবার্তা বলতেছে। জুন্নুন বলে, বিশির কোন কাম করছিলি রে? কোন কাম তুই কইরা তারপরে গেছিলি মদ খাইতে? কয় না না, কোনো কাম নাই, আছে আকাম, যত আকাম আছে সব আমি করছি। জুন্নুন মিস্ত্রি বলে, মনে কর দেখ, মদ খাইছিস তো, এখন মাথা ঠিক নাই, মনে করে দেখ কি করছস। জুন্নুন মিস্ত্রি যখন তারে বারবার বলতেছি, বিশির বলে, হ্যাঁ আমার জীবনে তেমন কোনো নেক আমল নাই, আমি একজন কালিমাওয়ালার সন্তান, আমিও পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, এটা আমি বলছি, কিন্তু আমার জিন্দেগিতে আমল নাই। বিশির হাফি বইলা তারপরে বলে, ভাই যাইতেছিলাম মদ খাইতে, এমন সময় রাস্তায় দেখলাম একটা কাগজ পড়ে আছি, কাগজটার মধ্যে লেখা আছি এই জিনিস। এই কথাটা বইলা জুন্নুন মিস্ত্রিকে বিশির বলে, যদি আপনি আমাকে সুযোগ দিতেন তাহলে আমি কাগজটা আপনাদের দেখাইতাম, আপনি কাগজটা দেখলে বুঝতে পারতেন আসলে এর মধ্যে কি আছে। তাহলে চল, কোন কাগজ? কাগজটা আমারে দেখা। জুন্নুন মিস্ত্রিকে বিশির হাফি নিয়ে বাড়িতে আসলো, আল্লাহর নাম লেখা কাগজটা উপরে রাখছিল, ওই কাগজটা হাতে নিয়ে
হযরতে জুন্নুনের হাতে দিয়া বলে, নেন ভাই দেখেন। হযরত জুন্নুন মিস্ত্রি কাগজটা হাতে নিয়ে দেখি কাগজের মধ্যে আল্লাহর নাম তথা বিসমিল্লাহির রহমানির রহিম সুগন্ধি লাগাইছিলাম উপরে রাইখা, তারপরে মদ খাইতে গেছিলাম। জুন্নুন মিস্ত্রি বলে, এ আল্লাহর বান্দা, তুই যে এই যে কাগজ উপরে রাখছস, এই কাগজটা উপরে রাখার কারণে আল্লাহ তাআলা তোর উপরে খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা এবার তোকেও উপরে রাখবি। তুই এখন আর নিচের কোনো ব্যক্তি না, তুই এখন উপরের ব্যক্তি। তুই আল্লাহর নাম উপরে উঠাইছস, আল্লাহ তাআলা তোর নাম এত উপরে উঠাইছি যে তুই এখন অলিদের ভিতরে তোর নাম এসে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন কেউ যদি মহব্বত করে তাতেও লাভ আছে, আল্লাহর কোরআনকে ভালোবাসলেও লাভ আছে। আল্লাহর কোরআন যেই মাদ্রাসাগুলাতে পড়ায় ওই মাদ্রাসাগুলাকে ভালোবাসলেও লাভ আছে, কোরআন তেলাওয়াত করলেও লাভ আছে। এক নাম্বার। তাই আল্লাহর কোরআনে বলে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। বন্ধু, আপনাকে যে কিতাব দেওয়া হয়েছে এই কিতাবের তেলাওয়াত করেন, তাহলে আপনি আমার প্রিয় হয়ে যাবেন। দুই নাম্বার হলো ওয়াকিমিস সালাত, নামাজ পড়েন। আওয়াজ করে জোরে বলেন, কি পড়েন?